তো যাই হোক, এখন দিয়ার বাবা আমার বাবা মাকে রাখতে যাবে। এখন পাড়ায় বাজে 4:30, না 4:30 না 5টা বেজে গেছে গো। তো দেখো 5টা বেজে গেছে, এখানে ভোর ভোর হয়ে গেছে। আর এখানে দিয়ার হয়নি রাত্রে, এখন কিন্তু ভোর 4টা বাজে। তো এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে 4টার দিকে রুটি বানাবো। আর এই যে আটাগুলো আমি না কালকেই মানে এইভাবে বিকালকার ভিডিওগুলো দেখতে দেখতে এই যে আমার এখানে পায়েস হয়ে গেছে। আমার বাবা অনেক দিন ধরেই খেতে চাচ্ছে জানো। তো আমি একবারে লাস্টে খাওয়াচ্ছি, মানে আজকে পায়েস করে খাওয়াবো, আবার আজকের ভোরেই চলে যাবে ওরা বাড়ি। তো যাই হোক, ওরা এখানে খেলতেছে আর আমার বাবা আবার টিকিটটা দেখতেছে এখানে। কেন বলো তো? বলছে কি আবার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে নাকি, টাইমটা দেখি ভালো করে। তো আমার বাবাদের ট্রেন আছে কাল। বৃষ্টি পড়তেছে গো, আমি তো ছাতা নিয়ে ভিডিওটা করতেছি, ভালোই বৃষ্টি পড়তেছে ঝিমঝিম করে। আর এখানে ওই যে বাবা মোবাইলটা ভালো করে বুকের পকেটে নিল, কেননা টাইমটা দেখবে রাস্তায় কি হয় না হয়, ঠিক মতো টাইমটায় মানে যে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন আমি পায়েস বানাচ্ছি, কারণ একটাই যে আমার বাবা পায়েস খেতে চাচ্ছে অনেক দিন ধরে, কিন্তু আজকে বানাবো কালকে বানাবো করতে করতে বানানো হয়নি। তো আজকে বানাচ্ছে ফাইনালি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ভিডিওটা করিনি, আমি ভিডিওটা শুরু করছি বিকালবেলার থেকে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম বিকালবেলা। আমার মা বাবা এই যে দেখতে পাচ্ছ, ওরা আমার বোনের বাড়ি গেছিলো, এখনই আসলো আমাদের বাড়ি। কেননা আমার মা বাবা আজকে রাতটা থাকবে, কালকে চলে যাবে। আর হ্যাঁ, আমি তোমাদের এর আগে ভিডিওতে বলছিলাম না যে আমার মা বাবার বাড়ি যাওয়ার কথা ছিল। বাড়ি যাওয়া বলতে ওই যে যেখানে থাকে সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া ওদের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো যেদিন টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিলো সেদিনে আবার বিকালবেলা টিকিট কাটছে। তো টিকিটটা কাটা হয়েছে 2 দিন পর, মানে সঙ্গে সঙ্গে তারপর দিন আর টিকিট পায়নি। তো 2 দিন পর টিকিটটা ছিল। তো সেই জন্য মা বাবা একটু বোনের বাড়ি চলে গেছিলো, কেননা আমাদের বাড়ি 1 সপ্তাহ ধরে ছিল। তো তারপরে বললো যে টিকিটটা যখন ক্যান্সেল হয়ে গেলো 2 দিন পর, তো একটু 2টা দিন আমরা মানে ছোটো মেয়ের বাড়ি থেকে আসি, বাবা মা বলছে। তো সেই জন্য ওরা চলে গেছিলো আমার বোনের বাড়ি থেকে আজকে আমাদের বাড়ি আসলো। কেননা আজকে রাতটা থাকবে, এই যে রাতটা থাকবে, কালকে মানে রাতটা সকাল হবে, ভোর হবে 4:30 5টার দিকে বেরিয়ে পড়বে। তো আমার মা বাবা ফাইনালি কালকে চলে যাচ্ছে, আর তোমরা দেখতে পাবে না আমার মা বাবাকে। আজকেই মানে এই ভিডিওটাই লাস্ট আমার বাবা মার সঙ্গে আর কি কাটানো, বা এটাই আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এমনিতে তো আমার বাবা মা আসছিল আমাদের বাড়ি পাক্কা 2.5 বছর বলছি, 2 বছর 3 মাস পর। আর এবার যে কবে আসবে ঠিক নেই। আমার বাবা মা বাইরে থাকে, যমুনানগরে থাকে। তো ওরা কালকে ভোরবেলা চলে যাবে। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু পুরো ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে, আর কয়েকদিন ধরেই টানা বৃষ্টি পড়তেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে খাবারগুলো খাচ্ছি, এগুলো খাবার কিন্তু আমার বাবা এনে দিয়েছে। আমার বাবা বললো যে আজকে লাস্ট খাবার এনে দিলাম, খেয়ে নাও, এইভাবে বলতেছে। তো আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম। আনছিল মুগলাই, চাউমিন, তারপরে হচ্ছে পাস্তা। তো খাওয়া দাওয়া শেষ। আর এদিকে আমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিকালকার ভিডিওগুলো দেখতে দেখতে এই যে আমার এখানে পায়েস হয়ে গেছে। আমার বাবা অনেক দিন ধরেই খেতে চাচ্ছে জানো। তো আমি একবারে লাস্টে খাওয়াচ্ছি, মানে আজকে পায়েস করে খাওয়াবো, আবার আজকের ভোরেই চলে যাবে ওরা বাড়ি। তো যাই হোক, ওরা এখানে খেলতেছে আর আমার বাবা আবার টিকিটটা দেখতেছে এখানে। কেন বলো তো? বলছে কি আবার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে নাকি, টাইমটা দেখি ভালো করে। তো আমার বাবাদের ট্রেন আছে কালকে সকালবেলা, কিষানগঞ্জ থেকে নিউ দিল্লি যাবে 7:55 ট্রেনটা আছে। তো আমাদের এখান থেকে কিষানগঞ্জ অনেকটাই রাস্তা, তাও আমার বাবা মাকে ভোর 4:30 5টা দিকে বেরোতে হবে। তো যাই হোক, আমার মা এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। তো কথাগুলো একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি করতে চাচ্ছে কিন্তু হচ্ছে না। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি রাত্রে। এখন কিন্তু ভোর 4টা বাজে। তো এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে 4টার দিকে রুটি বানাবো। আর এই যে আটাগুলো আমি না কালকেই মানে এইভাবে মেখে রাখছিলাম, মানে আটাটা ঘুলায় রাখছিলাম। যাই হোক, যেই বলো না কেন। তো এখানে আমার বাবা আর দিয়ার বাবা দিয়াকে উপরে উঠাচ্ছে, কেননা দিয়ার দাদু আর দিয়ার দিদি, মানে আমার বাবা মা আর দিয়ার নিচে ঘুমাইছিল, আর আমরা 3জন উপরে। কেননা একটু পাংখাটা খারাপ ছিল তো, আর সিলিং ফ্যানটা ঠিক ছিল, তো সেই জন্য বাবা মা একটু নিচে ঘুমাইছিল। সেই জন্য দিয়াকে উপরে উঠে দিচ্ছে, কেননা ওরা ছোটো বাচ্চা, ওরা ঘুমাবে। টুসু আর দিয়া উপরে ঘুমাচ্ছে, আর নিচের বিছানাটা আমি উঠাই নিলাম। আর যে তারপরে চলে আসলাম আমি রুটি বানাতে। তো রুটি বানাচ্ছি কারণ হচ্ছে আমার বাবা মা যাবে 24 ঘন্টা রাস্তা, 24 ঘন্টা ট্রেনে থাকবে। তো সেই জন্য আমি রুটি বানাই দিচ্ছি। যখন সকালবেলা 8টার সময় ট্রেনে উঠবে, ট্রেনে উঠে তারপরে সকালকার নাস্তা ট্রেনে খাওয়া দাওয়া করবে। তো আমি গরম গরম রুটি বানাই দিচ্ছি। আর হ্যাঁ, কালকে রাত্রে আমার বাবাকে আমি পায়েস খাওয়াছিলাম। তোমরা অনেকেই জানো যে আমি লাইভ স্ট্রিম করি, তো আমাদের
খাওয়া দাওয়ার ভিডিওটা তোমরা লাইভ স্ট্রিমে দেখতে পেয়ে যাবা। লাস্টে আমরা পুরি পায়েস খেতে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি গরম গরম রুটি আর বাসি একটু পায়েস আছে, পায়েস আর রুটি। বাবা বলছিল যে তুই একটু পায়েস আমাকে রেখে দে, কালকে আমাকে রুটি আর পায়েস দিবি, আমি ট্রেনে খাবো। তো সেজন্য পায়েস আর রুটি প্যাকিং করে দিবা। আর এখানে তারপর আমি চা করতেছি, কেননা রুটি শেষ, মানে রুটি বানানো শেষ হয়ে গেছে। রুটি কমপ্লিট করলাম ভেজে, তারপর এখানে একটু লাল চা করে নিলাম। আর আমার বাবা মা ততক্ষণে ব্রাশ করলো, মানে যত আর কি কাজ থাকে, মানে সকালে ঘুম থেকে উঠে জানোই বাথরুমে গেছিলো, মুখ হাত ব্রাশ করলো, তারপরে মুখ হাত ধুয়ে টুয়ে এই যে রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে এখানে বসেছিল। তো এখানে আমি গরম গরম চা এনে দিলাম। আর দিয়ার বাবা এখানে ব্যাগটা গুছাই দিচ্ছে ভালো করে, ওই যে টিফিনগুলো সাজাই দিচ্ছে, মানে পায়েস তারপরে রুটিগুলো ওগুলো বেশ করে ব্যাগে ভরা দিচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার বাবা মা যে আজকে বাড়ি যাবে, আমার বাবা মানে 4 চাকাগুলো থাকে না, 4 চাকা গাড়িগুলো ভাড়া করছিল, চাইছিল 2500 টাকা। তো আমি আমার বাবাকে মানা করে দিলাম যে বাবা তুমি 2500 টাকা ওখানে খরচা করো না ফালতু ফালতু, তুমি তার থেকে 500 টাকা খরচা করো। এই যে 500 টাকা খরচা করে কী বলো তো, এই যে ইনকোটগুলো যে আছে না, এইগুলো কিনছে কালকে 550 টাকা দিয়ে। তো দেখো 550 টাকা দিয়ে কী সুন্দর কাজটা হয়ে গেল। আর ব্যাগটা পলিথিন দিয়ে, তারপরে একটা ব্যাগ বস্তার মধ্যে ভরে দিয়েছি, মানে যেন কাপড়গুলো না ভিজে, মানে টাকা বাঁচানোর জন্য এত কিছু করতেছি। দেখতে পাচ্ছ, প্লাস্টিক দিয়ে ভরে ভরে দিচ্ছি। আর সব জিনিস প্লাস্টিকের ভিতরে করে প্যাকিং করছি, জানো, খাবারগুলো যে দিয়েছি প্লাস্টিকের ভিতরে প্যাকিং করে দিয়েছি যেন ভিজে না। আর আমার মা বাবাকে বললাম যে তোমরা এই যে রেইনকোটগুলো নাও। তো নিয়েছে আমার কথা মতোই। 2500 টাকা ফালতু ফালতু না খরচা করে আমাদের দিয়ার বাবা রাখতে যাবে বাইকে করে। তো আমি বললাম যে, আর হ্যাঁ কী বলো তো, ট্রেনের টিকিটটা যে করছে না, কিষানগঞ্জ থেকে করছে গো, মানে আলুয়াবাড়ি থেকে পাইনি, এটাই হচ্ছে মেন কথা। আলুয়াবাড়ি হলে একটু কাছে হতো। তো যাই হোক, এখন দিয়ার বাবা আমার বাবা মাকে রাখতে যাবে। এখন পাড়ায় বাজে 4:30, না 4:30 না 5টা বেজে গেছে গো। তো দেখো 5টা বেজে গেছে, এখানে ভোর হয়ে গেছে। আর এখানে দিয়ার বাবা রেডি, একটা গাছ থেকে আম পড়লো, সেই জন্য আমটা টুকায় রাখলো। তো চলো একটু এগিয়ে দিয়ে আসি আমার বাবা মাকে লাস্ট একটু তোমরাও দেখে নাও। আর আজ থেকে মানে দেখতে পাবা না, এখন শুধু আমাদের ফ্যামিলিকে দেখতে পাবা। তো যাই হোক, আমার বাবা মা চলে যাচ্ছে ফাইনালি। প্রণাম করে নিলাম, প্রণাম করার সময় ভিডিওটা করা হয়নি, তো ওটা না দেখালেও হয় না কি, তাই তো। তো এই যে আর খুব বৃষ্টি পড়তেছে গো, আমি তো ছাতা নিয়ে ভিডিওটা করতেছি, ভালোই বৃষ্টি পড়তেছে ঝিমঝিম করে। আর এখানে ওই যে বাবা মোবাইলটা ভালো করে বুকের পকেটে নিল, কেননা টাইমটা দেখবে রাস্তায় কি হয় না হয়, ঠিক মতো টাইমটা মানে যেতে পারবে কিনা কিষানগঞ্জ। তো এই যে দেখো, আর একটা মানে 2টা ব্যাগ, আমার বাবা মায়ের 2টা ব্যাগ, একটা ব্যাগ তো পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি, আর একটা বস্তার মধ্যে ভরে দিয়েছি। তো এইভাবে মা একটা চুড়িদার পরে নিয়েছিল, তো এই যে বাস চলে যাচ্ছে। তো আর কি বলবো, মনটা তো খারাপ লাগতেছে, বাবা মা চলে যাচ্ছে। এমনিতে তো ওরা 2 বছর 3 মাস পরে আসছিলো, এখন যে আর কবে আসবে জানি না। তো ফোনে তো মোবাইলে তো কথাই হয়। তো যাই হোক, আমি ঘুরে আসলাম আর টুসু দিয়া ঘুমাচ্ছি। আমিও এখান থেকে ভিডিওটা শেষ করতে চাই। আর দেখো বাইরে একটু সকাল সকাল হচ্ছে, তো আমি এখন আর বাসি কাজগুলো করবো না, এখন আমি একটু ঘুমাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে।